রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন উন্নত চরিত্রের অধিকারী। সার্টিফিকেট দিলেন কে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনি হচ্ছেন উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। এ হলো আল্লাহর সার্টিফিকেট। এবার মানুষের সার্টিফিকেট দেখেন, মানুষের সার্টিফিকেট নিতে গেলে সর্বপ্রথম তার স্ত্রীর সার্টিফিকেট নিতে হবে। আয়েশা বললেন কানা খুলুকুহুল কোরআন, তার চরিত্র হলো আল্লাহর কোরআন। এবার দেখুন খাদিজা কি বলে, রাসূলের স্ত্রী, আল্লাহর নবী, বিশ্ব নবী হেরা পর্বতের গুহা থেকে কোরআন নিয়ে যখন বাড়িতে আসলেন, বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে আবৃত করে দাও, কারণ লাকাদ খাশিতু আলা নাফসি, আমি ভয় পেয়েছি, জীবনে এমন অবস্থা আমার সঙ্গে আর কোনোদিন হয় নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর ব্যাপারে কি সুন্দর কমেন্টস গুলো করতেছেন, একটু খেয়াল করে দেখেন, বুখারী তার প্রমাণ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কাল্লা, কখনো নয়, ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম করে বলি, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কোনদিন অপমানিত করবে না। কে বলতেছে? আল্লাহ। খাদিজা কে? স্ত্রী। কয় বছরের সংসার? কয় বছরের সংসার? 15 বছর। 25 থেকে 40 বছরের এই ঘটনা। এই 15 বছরের সংসারে একজন স্বামীকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কেমনে চিনলেন? আনহা কেমনে চিনলেন? বলতেছেন ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবে না। আর আমরা অনেকে তো সংসার করি, একজনের 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছরের স্বামী এখানে আসেনি? কথা বল, আসে? আজকে গিয়া বাড়িতে বলবেন বউ হায়দ্রাবাদ থেকে মা হুজুর আসছে। আমাদের দেশে তো পীর ব্যবসা তেমন একটা চলে না, তবে মাহবুব হুজুর আমার এই এলাকার পীর বানায় গেছে। মাহফিলে এত মানুষ আসছিল, কাউরে মুরিদ বানাইতে পারে না, ভুলে গেছে। এখন বাড়িতে আসছি, যেহেতু বাড়িতে আশেপাশে কেউ নাই, তুমি প্রথম আমার মুরিদ হও। বউ মুরিদ হইবনি? কথা কয়। বলবে তুমি কত বড় পীর সাহেব, আমার চাইতে ভালো কেউ জানে না, ঠিক কিনা? মুগুর দিয়ে ধরে। প্রিয় ভাইরা আমার, খাদিজা বলতেছে ইন্নাকা লা তাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তাকরিউদ দাইফা ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। 5টা গুণের কথা বলছেন খাদিজা তার স্বামীর ব্যাপারে।